আজকের ব্লগটি রবিবার সকাল থেকে শুরু করছি। আমার এই গাছগুলোতে প্রচুর পোকা হয়েছে। শীতের সময় আসলে এমনিও গাছে নানা রকমের রোগ ব্যাধি শুরু হয়। এটা আমার একটা স্পাইডার লিলি গাছ। তো এখন এটাতে সাদা মাছি পোকাতে ভরে গেছে। তাই গাছটা পুরো ছেঁটেই দিয়েছি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। গাছপালা ভালোবাসলে সেগুলোর যেমন যত্ন নিতে হয়, সেগুলোর পিছনে অনেক সময়ও দিতে হয়। অনেক সময় আসলে পারা যায় না, কোথাও যাওয়াও যায় না। এগুলোতে নিয়মিত পানি দেওয়ার একটা ব্যাপার থাকে। তো এগুলো আসলে গাছপালা অনেকে পাখি লালন-পালন করে, বিড়াল, অনেকে কুকুর পালে। তো এগুলোকে লালন-পালন করলে আসলে এগুলোর পিছনে অনেক সময়ও দিতে হয়। আর এগুলোর জন্য অনেক দায়িত্বশীলও হতে হয়। একটা গাছ আমি লাগিয়ে আমার যত্ন করতে পারবো না, যত্ন আমার অবহেলায় মরে যাবে, এই জিনিসটা আসলে কষ্টকর। তো আমি সা রবিবার দিন মানে রাত্রেবেলা একটু চাল ভিজিয়েছি। আ পিঠে বানাবো। আসলে YouTube এ, Facebook এ সব জায়গাতেই দেখছি সবাই খুব পিঠে বানাচ্ছে, চিতই পিঠা। তো আমি আর কেন বাদ যাবো? এজন্য আমিও চাল ভিজালাম। আ আর এখানে বাজার নিয়ে আসা হয়েছিল কাঁচামরিচ। আর আজকে আমার একটু রুই মাছ নিয়ে এসেছিল। তো কাঁচামরিচটা বোটা ফেলে আমি এই প্যাকেটগুলোতে রেখেছি। এই প্যাকেটগুলো হচ্ছে অনেক সময় আমাদের বিভিন্ন খাবার কিনে আনা হয় না? অনেক সময় সিঙ্গারা, সমুচা বা বিভিন্ন আ বাজারের জিনিসের সাথেও কিন্তু এই প্যাকেটগুলা পাওয়া যায়। তো এই প্যাকেটগুলোর মধ্যে যদি রেখে দেওয়া হয় মুড়িয়ে, তাহলে কিন্তু একটা কাঁচামরিচও নষ্ট হবে না। শুধু টিস্যু দিয়ে অনেকে রাখে, কিন্তু শুধু টিস্যুর ব্যবহার করে মানে টাকা নষ্ট করা দরকার কি? এটাও কিন্তু একটা টিপস টাকা সেভিংস করার। আর YouTube এ তো এখন সবাই টাকা কিভাবে সঞ্চয় করবে, কিভাবে টাকা বাঁচিয়ে কে কত টাকার মালিক হয়ে গেল, এগুলোই দেখি। আসলে আমি এত টাকা সঞ্চয় করতে পারছি না। আমি অত লাখ টাকা নিজে পার্সোনালি জমিয়ে লাখপতিও হয়ে যেতে পারছি না। হ্যাঁ, আমার সংসারে আমার হাসব্যান্ড আমাকে যে হাত খরচ দেয়, সেখান থেকে আমি হয়তো কিছু সেভ করতে পারি। অনেক সময় সেই সেভ করা টাকা দিয়ে আমি আমার শখের জিনিস কিছু কিনতে পারি। কিন্তু ওই লাখপতি আর আমার হতে পারছি না আরকি। তো এই যে রুই মাছ নিয়ে এসেছিল, তো ওইগুলো আসলে বাজার থেকে কেটে নিয়ে আসছে তো, অনেক বড় পিস ছিল। তো এগুলোকে কেটে আমি আমার মতো করে সাইজ করে নিলাম। আম সাইজ করে প্যাকেট করে রেখে দিব। আর এগুলো হচ্ছে বাজারে ২ টো ব্যাগ। তো এই ব্যাগগুলো অনেক কাজে লাগে। তাই ফেলে দেই না। এগুলো ভালো করে ধুয়ে এই যে শুকাতে দিয়ে দিলাম। এগুলো দিয়ে বাথরুম ঘষলে বা থালা বাসনও মাজলেও অনেক ক্লিন হয়। তো আজকে ভাবলাম যখন ফ্রেশ মাছই নিয়ে এসছে, তাহলে মাছই রান্না করি। তো এইজন্য রুই মাছটা ভেজে আমি একটু আ সিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করব। আর আজকে বিকেলবেলা আমার একটু বাইরেও যাবো। আ আমার বোন তো বলেছি যে আমার বোনরা সব বাহিরে থাকে। তো আমার মেজো বোনের বাসা মানে বাড়ি করেছে। তো ওর বাথরুমে টাইলস লাগাবে। তো আমাকে একটু বলল যে, আ "আপু তুমি একটু যাও। আমাকে একটু এমনিও আ ভিডিও কল দিও। আমি একটু টাইলস চয়েস করে দিব। তুমি একটু চয়েস করে দিয়ে আসলে ওদের লোক আছে, এসে টাইলসটা ওরা নিয়ে যাবে। শুধু একটু চয়েস করার জন্য।" তো সেজন্য আমি ওটা আমার হাসব্যান্ডের সাথে একটু বাইরে যাবো, একটু টাইলসের দোকানে যাবো আরকি। তো আমি আ মা এখন দুপুরবেলা মানে আমি পিঠাটা বানাচ্ছি। পিঠাটা বানিয়ে আমি ভিজিয়ে দিব। বিকেলবেলা সবাই একটু নাস্তা খেতে পারবে। তো সেজন্য পিঠা বানিয়ে ফেললাম। পিঠাগুলা মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে। আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আমি একদম বেশি করে ঘন করে দুধ দিয়ে বানিয়েছি। খুবই মজা হয়েছিল। আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে আসার পরে তো দোকানের যেই লোকের সাথে মানে ওদের যে পরিচিত, সে দোকানে ছিল না। তো উনি একটু আসতে ঘন্টা ২ দেরি হবে। তো ওই টাইমটা আমি এখন কি করব? তখন আমার হাসব্যান্ড বলল, "চলো আমরা একটু একটা রেস্টুরেন্টে যাই, একটু ঘুরি, বসে থাকি।" তো সেজন্য আরকি একটা রেস্টুরেন্টে এসে তো আর শুধু মানে বসে থাকা যায় না। জিনিসটা তো দেখতেও কেমন খুব অড লাগে। তো কিছু না কিছু তো অর্ডার দিতেই হয় খাবার। আর তাছাড়া আমি যেহেতু খাওয়া-দাওয়া করে গেছি, আমার হাসব্যান্ডও দুপুরের খাওয়া-দাওয়া করে গেছে। তো সুতরাং এখন আসলে খাওয়ার মতো আসলে মানে পেটে খিদেও নাই যে একটা কিছু খাবো। কিন্তু একটা কিছু তো নিতেই হয়। তো আমার হাসব্যান্ড আমাকে এটা বলছে, "এটা খাও, ওটা খাও।" তো কোনো কিছুই আমি খেতে মানে পারবো না। তো পরে একটা সালাদ বোল অর্ডার দিলাম। তো ওটাই একটাই অর্ডার দিলাম। আমি আর ও এটাকে মানে ভাগ করে শেয়ার করে খেলাম আরকি।
তো আমরা এখন এই যে টাইলসের দোকানে চলে এসেছি। ওদের যে পরিচিত লোক সেও চলে এসছে। তো আমরা চয়েস করে দিলাম। বেশি দামি টাইলস গুলো নেইনি। উপরের টাইলস গুলো ছিল আ পচ আ ৯৫ ৯০ করে আরকি স্কয়ার ফিট। আর নিচের যে টাইলস গুলো এই যে এখন দেখাচ্ছি এগুলো একটু দাম কম। এগুলো হচ্ছে ৫৫ এরকম। তো ওই নিচের যে টাইলস গুলা সেখান থেকেই আরকি পছন্দ করে দিয়েছি। আমার বোনকেও আমি ভিডিও কলে দেখালাম। ও চয়েস করে দিল। তো এই যে এখন আমার কাজ শেষ। এখান থেকেও বের হয়ে আমি অবশ্য আরেকটা জায়গায় গিয়েছিলাম। তো একটা পার্সোনাল কাজের জন্য। তো ওইখান থেকে এখন বাসায় চলে যাচ্ছি আরকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।